চেষ্টা করা হচ্ছে। তো এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে কি পারে না সেটি প্রশ্ন নয়। প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এ ব্যাপারে কতখানি পদক্ষেপ গ্রহণ করছে? ধন্যবাদ। মানে কুকি চীন আপাতত একটু লো এবে চলছে। সো পার্বত্য চট্টগ্রামের বর্ডার থেকে অস্ত্র আসলে সেটা ঢাকামুখী এই বিষয়টা প্রশ্নবিদ্ধ। মাইন হলে সেটা একটা স্ট্যাটিক ওয়েপন সিস্টেম, ওটাকে ডিনাই করার জন্য ব্যবহার করা হয়েছে। বাট অন্য যে জায়গাগুলির কথা আপনি বলেছেন, যেখান থেকে ঢাকামুখী অস্ত্রের চালান ধরা পড়েছে, এটা অবশ্যই আমাদেরকে কনসার্ন করা উচিত। আমরা অবশ্যই এটা নিয়ে চিন্তিত, বাট অ্যাট দ্য সেম টাইম এই যে ধরা পড়েছে এটাও তো একটা সাফল্য। সো আমরা আমাদের অভিযান জোরদার করব, আমরা আমাদের নজরদারি আরও বাড়াবো, এবং আমরাই তো রাষ্ট্রের একমাত্র সংস্থা না, আমি নিশ্চিত অন্যরাও একই কাজ করবে। এবং আমাদের এমন একটা প্রস্তুতি থাকতে হবে যাতে এই অস্ত্রের চালান, এখন 40 বা 50 হাজার সেনা সদস্য যাদের প্রাথমিক কাজ কিন্তু এটা না, তারা তাদের সর্বোচ্চ দিয়ে কিন্তু চেষ্টা করে গেছে। এখন আপনি যে প্রশ্নটা করেছেন উন্নতি হয় নাই কেন, আমি যদি বলি যে আমরা না থাকলে অবনতি কতটা হতো সেটা আপনি ধারণাও করতে পারবেন না, আই থিঙ্ক দ্যাট উড বি দ্য রাইট পার্সপেক্টিভ টু লুক অ্যাট থিংস। আই হোপ আই হ্যাভ আনসার্ড ইউর কোয়েশ্চন। দ্বিতীয় প্রশ্ন করেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখছি যে আগামীকাল থেকে এক্সটার্নাল অ্যাফেয়ার্স রিলেটেড, যে ইন্ডিয়ার নর্থ ইস্ট এরিয়াতে বাংলাদেশ বর্ডারের মধ্যেও পড়ে, ইন্ডিয়ান এয়ারফোর্স এক্সটেন্সিভ কম্বাট ট্রেনিং ও এক্সারসাইজে যাচ্ছে। তো আমরা অ্যাওয়ার কিনা এই বিষয়টাতে, এবং আমাদের সিভিলিয়ানদেরকে এই বিষয়টা কোনো জানানোর সেরকম পরিস্থিতি বা প্রেক্ষাপট